আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার সামনে কি ভাইয়া দাঁড়া আছেন? আচ্ছা, সবার আগে জানতে চাই আপনার নামটা বলেন ভাইয়া। মোহাম্মদ ওসমান গনি মাসুম। মাসুম। আচ্ছা ভাইয়া, আপনার দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি হচ্ছে কুমিল্লা, ঢাকা কুমিল্লা। মোহাম্মদপুর থেকে আসছি। আচ্ছা, এখানে আইছেন, আসার পরে আপনার পরিবেশ কেমন লাগতেছে? আহ প্রথমত বৈশাখ মাসের প্রথম দিন, অবশ্যই খুব ভালো লাগতেছে। আর প্রচন্ড গরম ছিল সারাদিন, এখন একটু ঠান্ডা ওয়েদার, ভালোই লাগতেছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনি কি কিছু ইসলামিক প্রশ্ন জিজ্ঞাসা করবো, আপনি প্রস্তুত? চেষ্টা করবো ইনশাল্লাহ। যাই হোক, আলহামদুলিল্লাহ। আপনি কি প্রথম প্রশ্ন করি, একটা মানুষের ভিতরে, ঠিক আছে, মাথার থেকে পা পর্যন্ত 1 নম্বর প্রশ্ন, সুন্নত কয়টি আছে বলেন? সুন্নত? হ্যাঁ, নবী সুন্নত কি কি প্রশ্ন আছে, মানে কি কি একটা মানুষের ভিতরে শরীরে থাকে, কি কি বলেন? যেমন দাড়ি রাখা সুন্নত, হ্যাঁ। তারপর টাকনুর উপরে জামা কাপড় পরা সুন্নত, হ্যাঁ, তারপর নবীর পোশাক যেটা পাঞ্জাবি পরা সুন্নত, তারপরে আরো আছে, আরো হচ্ছে অনেক আছে, বলেন। বিসমিল্লাহ বলে খাওয়া দাওয়া করা সুন্নত। হ্যাঁ, আমি বলছি শরীরের ভিতরে কি কি সুন্নত আছে, বলেন। আরো আছে, এই কয়টাই পারি। এটা বলেন। টুপি পরা সুন্নত, তারপরে তারপর মেসওয়াক করা সুন্নত, হ্যাঁ, এই তো বাড়াইতেছে, টিস্যু ব্যবহার করা সুন্নত। যাই হোক, ভাইয়া অনেক সুন্নতের আমল সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা বললেন। আর একটা কিছু প্রশ্ন করি আপনাকে। আচ্ছা, যেহেতু নবীর সুন্নত বিষয়ে কথাবার্তা বললেন, তাই না? আচ্ছা, আমাদের বিশ্ব নবী সমস্ত নবীর চাইতে কিয়ামতের ময়দানে আমাদের নবী আগে আমাদেরকে শাফাত করবেন। এই শাফাতের সময় আমাদেরকে কি বলে শাফাত করবেন, মানে উম্মতে কি বলে ডাক দিবেন আমাদেরকে? ইয়া উম্মতি ইয়া উম্মতি বলে। তারপর আরেকটি শব্দ আছে, বললে ভালো হয়। ইয়া হাবলি ইয়া হাবলি ইয়া উম্মতি। আলহামদুলিল্লাহ, কিছুটা অংশ ভাই আপনি পারছেন। এই বলে কিন্তু সমস্ত উম্মতদেরকে কিন্তু ডাক দিবেন, তাই না? আর সমস্ত নবীরা, অন্য জাতিরা, অন্য মানুষেরা, তারা কি বলবেন বলেন তো? হ্যাঁ ভাইয়া, চুপ থাকেন আপনি, তো হয়েছে, ঠিক আছে, বলেন। ইয়া বলে দেবো কি ভাইয়া? আচ্ছা, আমি বলে দিই। ইয়া নাফসি, সমস্ত নবীরা, আমাদের নবী ছাড়া সব নবীরা এবং সব উম্মতেরা শুধুমাত্র ইয়া নাফসি করে ডাক দিবে, ঠিক আছে না? আচ্ছা, এখন আপনার 3 নম্বর প্রশ্ন করি। সর্বপ্রথম কোন নবীর উম্মতেরা জান্নাতে যাবে বলেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা। জি ভাইয়া, আমাদের নবীরা, তাহলে সর্বপ্রথম যে আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যারা, একটু জোরে বলেন যাতে আমি শুনতে পাই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতরাই সর্বপ্রথম জান্নাতে যাবে, তাই না? আচ্ছা, আরেকটা প্রশ্ন করি, জান্নাত বিষয়ে প্রশ্ন করি। আর জান্নাতের ভিতরে এই যে গাছগুলো দেখতে পাইতেছেন, এই গাছগুলো কেমন থাকবে বলেন? আরশের ছায়ার মতো। আমি প্রশ্ন করছি, জান্নাতের ভিতরে এই গাছগুলো কেমন থাকবে? যেমন ফলের গাছ, আমের গাছ, লিচুর গাছ, অন্য গাছ কেমন থাকবে? এটা কেমন মানে থাকবে? তার গোড়া কেমন, নিচে থাকবে না উপরে থাকবে, কেমন থাকবে? এর প্রশ্ন করছি। আসলে যারা জান্নাতি হবে তাদের কাছে তো সবকিছুই, সব ধরনের ফলই সামনে থাকবে, তার মন চাইলে সে খেতে পারবে। আপনি কি আরেকটা প্রশ্ন করি, সমস্ত গাছের গোড়াগুলো থাকবে উপরে আর ফলগুলো থাকবে হলো নিচ দিকে, এইটা প্রশ্ন ছিল আপনার জন্য। আচ্ছা, আপনার জন্য 4 নম্বর প্রশ্ন করি। আচ্ছা, এই চুল কাটা কি বলেন? চুল কাটা? হ্যাঁ, চুল কয় ধরনের চুল কাটা যায় বলেন? চুল কাটা কয় ধরনের? সুন্নতে মুআক্কাদা। সুন্নতে মুআক্কাদা না, চুল কাটা বলছি, মানুষের মাথার চুল যে কাটে, এই চুল কাটা কয় ধরনের কাটে মানুষ, এবং সুন্নত কয় ধরনের বলেন? কি কি মাথার চুল কাটেন আপনি? ধরেন আপনি ঠিক কাটছেন, আপনি কোন ধরনের চুল কাটে সুন্নত তরিকার হবে বলেন? সুন্নত তরিকায় কাটার চেষ্টা করি। কি কোন ধরনের বলেন, নাম কি? আর্মি কাটিং বলে, তারপর না এটা তো সুন্নত কাটিং না ভাই। ও আচ্ছা, আমি বলছি সুন্নত কাটিং কি কি? বাবরি, ভালো করে বলেন। বাবরিটা রাখা সুন্নত। কতদূর পর্যন্ত? কতদূর পর্যন্ত রাখা সুন্নত বাবরি? এটা হচ্ছে ওই কাঁধ পর্যন্ত। কাঁধ পর্যন্ত। আচ্ছা, একটা হয়েছে, তারপরে দ্বিতীয়টা বলেন। হ্যাঁ বলেন ভাইয়া। একদম 1 ইঞ্চি, মানে এই পরিমাণে রাখা সুন্নত। যেটা বলে ভাইয়া একটু দেখাইতেছে, ভাইয়া পাশে আছে, দেখতেছেন অনেক মানুষ আছে। তো আমি বলতে চাই 2 নাম্বার যেটা সুন্নত, সেটা হলো কি,
যে একটা ধান যত বড় একবারে ছোট, ঠিক আছে, ওই ধানের সমান রাখা চুল কাটা হলো সুন্নত। দুইটা বলে দুইটা হলো, আর একটা কি বলে? একটু সহজ করে দিই আপনাকে। মানুষ হজে দেয়, হজে দেওয়ার পরে কি করে? ও একদম জিরো সাইজ করে ফেলে। না না ভাই, হয় নাই, একটু ভালো সহজ হয়। মানুষ হজে দেওয়ার পরে কি করে? মাথার কি করে? মাথায় কি করে? ছোট করে ফেলে, হ্যাঁ, একবারে নেড়ে করে ফেলে। হ্যাঁ, আপনার এটা আসলে হয়েছে ভাইয়া, এটা নেড়ে করে ফেলে। আলহামদুলিল্লাহ, এই 4-5টা প্রশ্ন আপনি করলাম, অনেক সুন্দর করে উত্তর দিয়েছেন, কিন্তু কষ্ট হয়েছে। আপনাকে হায়াত দারাজ করুক এবং ইসলামিক আরো সুন্দর সুন্দর প্রশ্ন জানা তৌফিক দান করুক, আমিন। আচ্ছা, এই চ্যানেলের বিষয়ে কিছু বলতে চান আপনি? আসলে আপনি খুব সুন্দর একটি চ্যানেল খুলেছেন, সবাই আশা করি লাইক কমেন্ট শেয়ার করে ভাইয়ের পাশে থাকবেন। আর সবাই ভালো ভালো এই প্রশ্নের উত্তরগুলো পেতে হলে অবশ্যই ভাইকে লাইক করবেন, শেয়ার করবেন এবং ভাইকে ফলো দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম।